এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী আতাউর কাউসার এবং রাইদুল ইসলাম শুভ। সরাসরি প্রথমে যাচ্ছি আতাউর কাউসারের কাছে। কাউসার, রাত ৯টা ১৮ আগুন নিয়ন্ত্রণে এসেছে এমনটি আমাদের জানিয়েছেন ফায়ার সার্ভিস। অর্থাৎ বেলা ২টা থেকে শুরু করে রাত ৯টা ১৮ পর্যন্ত ৭ ঘন্টারও বেশি সময় ধরে জ্বলেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে যে এই আগুন জ্বলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুরিয়ার সেকশন এবং কার্গো সেকশনে। তারা আমাদের জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, আগুন নির্বাপনে আরও কিছু সময় লাগবে। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কুরিয়ার সেকশনটি রয়েছে সেই কুরিয়ার সেকশন থেকে প্রচণ্ড বেগে ধোঁয়া বের হচ্ছে। যে সময় এখন থেকে আধা ঘন্টা আগে তারা আমাদের ব্রিফ করেছিলেন, সেই আধা ঘন্টার কিছু সময় আগেও এখানে আমরা আগুন জ্বলতে দেখেছি। যদিও এখন সে আগুনটি আর নেই, তবে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে এখনও সেখান থেকে। এবং ফায়ার সার্ভিস আমাদের যেমনটি জানিয়েছেন যে অগ্নি নির্বাপনের কাজ পুরোপুরি শেষ করেই তারা এখান থেকে যাবেন। তবে এখনও আমি দেখছি দূর থেকে যেটি দেখা যাচ্ছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন যেটি রয়েছে, যেই কার্গো সেকশনের মাঝামাঝি অংশে এখনও পর্যন্ত আগুন জ্বলছে, দূর থেকে দেখতে পাচ্ছি আমরা। এবং একই সাথে দেখা যাচ্ছে সেই আগুন নির্বাপনের জন্য ভবনের বাইরে থেকেই সে ভবনে পানি ছুটছে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, র্যাব, অন্যান্য যে সকল সংস্থা রয়েছে সকলেই অত্যন্ত নিরলসভাবে চেষ্টা করছেন সকল পরিস্থিতি স্বাভাবিক রেখে যাতে যত দ্রুত সম্ভবে আগুনটি নেভানো যায়। ফায়ার সার্ভিস কিছু সময় আগে ব্রিফ করেছে আমাদের, সে সময় তারা জানিয়েছিলেন যে খুব দ্রুতই তারা আশা করছেন যে বিমান চলাচল শুরু হবে। এবং বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সিকিউরিটি নিয়ন্ত্রণে আছেন বাংলাদেশ বিমান বাহিনী, সেই বিমান বাহিনীর কর্মকর্তারাও আমাদের জানিয়েছেন যে তারা আশা করছেন আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে বিমান চলাচল শুরুর মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলের যে স্থগিতাদেশ ছিল তা আসলে শেষ হবে এবং বিমান চলাচল শুরু হবে। প্রচুর যাত্রী আজ দুপুরের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যেই অবস্থান করছেন। যাদের ফ্লাইট ছিল, আমরা বেশ কিছু ফ্লাইট দেখেছি যে ফ্লাইটগুলো আসলে ক্যান্সেল হয়েছে বা ডিলে করা হয়েছে, ওই মুহূর্তের জন্য ক্যান্সেল হয়েছিল। তো যেটি একটু আগে বলছিলাম যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরুর ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারফোর্স কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছিলেন যে তারা আশা করছেন খুব শীঘ্রই বিমান চলাচল শুরু হবে। এই কিছু সময় আগে বিমান চলাচল শুরু হয়েছে। একটি শিডিউল বিপর্যয় তো ডেফিনেটলি ঘটেছে, কারণ হচ্ছে নির্দিষ্ট সময়ে যে বিমানগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেই বিমানগুলো ডিলে হয়েছে। অর্থাৎ 2টোর পর থেকে এই 9টা 18 পর্যন্ত এবং এখন বাজে প্রায় 11টা সাড়ে 10টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা বিমান চলাচল বন্ধ ছিল। কাজে শিডিউল বিপর্যয়ের একটি বিষয় আছে, সেগুলো ধীরে ধীরে বিমান চলাচল রেগুলার করার মাধ্যমে সেই বিপর্যয়টি সামলে উঠবে। তো যে যাত্রীরা অবস্থান করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের খোঁজ খবর রাখছেন আমার আরেক সহকর্মী রাইদুল শুভ। তার কাছে যেতে চাই সেই যাত্রীদের অবস্থা জানতে। কাউসার, আপনি যেমনটা বলছিলেন যে বিমান চলাচল শুরুর কথা, আসলে বিমান চলাচল শুরু হওয়ার পর থেকে কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে 2 নম্বর টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালে কিন্তু যাত্রী চাপের একটা উপচে পড়া চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং গাড়িরও বেশ চাপ আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আমরা যখন বিমান চলাচল বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু এই বিমানবন্দরের যে টার্মিনালগুলো রয়েছে সেই টার্মিনালগুলোতে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না গাড়িগুলো, এবং যে কারণে অনেককে আমরা দেখেছি যে হেঁটে আসলে মানুষ এসেছেন এই বিমানবন্দরে। তবে এই যে দীর্ঘ সময়ের অপেক্ষা শিডিউল বিপর্যয়ের কারণে এতে কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। আসলে অনেক বয়স্ক হচ্ছে যে মানুষ আসছেন, অনেক শিশুরা এসেছেন, আর এই পুরো টার্মিনাল জুড়ে আসলে তেমন কোনো বিশ্রামের বা বসার কোনো স্থান না থাকার কারণে আসলে তারা এই ক্ষোভ প্রকাশ করছিলেন এবং সে ভোগান্তির ছাপ সকলের চোখে মুখে কিন্তু ফুটে আসছিল। এই 9:30 থেকে যখন রানওয়ে চলাচল সচল অবস্থা আবারও ফিরে আসে, যে দুবাই থেকে যেই ঢাকাগামী বিমানটি ছিল সেই বিমানটি যখন প্রথম অবতরণ করে তার থেকে কিন্তু আমরা দেখেছি যে পুরো টার্মিনালে এই যাত্রী চাপ এবং তার পাশাপাশি এই পরিবহন যেগুলো গাড়ি আছে সেই গাড়ির চাপ কিন্তু ব্যাপক আকারে বেড়ে যায়। এবং যে শিডিউলগুলো বিপর্যয়ী হয়েছিল বিশেষ করে সন্ধ্যা 7টা 6টা সেগুলো অনেকাংশে রাত 3টা, আবার অনেককে আবার আমরা সাথে কথা বলেছি কারো ফ্লাইট কিন্তু
আগামীকাল দুপুর পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে। সকাল 10টায় এসেছেন, বিকেল 3টায় ফ্লাইট ছিল, কেউ বরগুনা থেকে, কেউ উত্তরাঞ্চল থেকে, দক্ষিণাঞ্চল থেকে। কিন্তু ঢাকায় নিজস্ব জায়গায় স্থান না থাকার কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর যেন মানে কোনোভাবেই শেষ হতে চায় না। তার উপর যখন শোনা গেল যে এই বিমান চলাচলটি আজকে রাতের জন্য হচ্ছে বাতিল করা হয়েছে কালকে দুপুর পর্যন্ত, তখন পড়ে গেছেন তারা একেবারে অনিশ্চয়তার মধ্যে। অনেক বড় একটা সমস্যা, কেননা ঢাকাতে বর্তমান প্রেক্ষাপটে সেই অবস্থায় তাদের থাকা কোনো স্থান না থাকায় সবাই এখন কোথায় যাবেন, কি করবেন, এই নিয়ে কিন্তু সন্দিগ্ধের মধ্যে দিয়ে পার করেছেন দীর্ঘ সময়। এই বিমানবন্দর টার্মিনাল দুইটি কিন্তু আসলে একটা আবেগের জায়গা, একটি কষ্টের জায়গা সবাই আসলে বিবেচিত করে থাকে। আজ সেই কষ্টের মাত্রার সাথে যুক্ত হয়েছে সেই ভোগান্তি, সেই ভোগান্তিটাই আসলে আজ কাঁদিয়ে তুলছে বা সবার চোখে মুখে সেই ভোগান্তিটাই আসলে বারবার ফুটে উঠতে আমরা দেখতে পেয়েছি এই যাত্রীদের। এবং যে যাত্রীরা কিন্তু বলছেন যে এই বিমানবন্দরের অব্যবস্থাপনা, বিমানবন্দরের নিরাপত্তার যেই চাদর ছিল সেই চাদরটুকু কতটুকু নিশ্চিত, বা যে সেফটি ছিল অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তাটা কতটুকু নিশ্চিত করতে পেরেছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন জন্মেছে। এটা কি আসলে নাশিকতা ছিল নাকি আসলে এটা একটা নিখুঁত দুর্ঘটনা, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তো এক কথা যদি সবশেষ বলতে চাই, এই টার্মিনালগুলো বিমান চলাচলের যে রানওয়ের মোটামুটি এখন সচল অবস্থায় রয়েছে, বিমান ল্যান্ড করেছে একটি, এবং যাত্রীরা কিন্তু এখন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছে। তবে দু একটি শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু অনেক ফ্লাইটগুলো 3টা 4টা, ভোর 6টা, অনেকাংশে 10টা আগামীকাল দুপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তবে এই শিডিউল কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে না, এটা সময় লাগবে বলছে কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আতাউর কাউসার এবং রাইদুল ইসলাম শুভ।